اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রেরিত হাবিবের উপরে। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইয়াউমুল জুমআহ তথা শুক্রবার। তো এই শুক্রবারে কি ফজিলত রয়েছে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুক্রবারকে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবে আখ্যায়িত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন আমরা আবু দাউদ, নাসাই এবং ইবনে মাজার একটি হাদিস জানবো ইনশাআল্লাহ। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমাদের মধ্যে দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে ইয়াউমুল জুমআহ তথা শুক্রবার। সুতরাং তোমরা ওই দিন আমার উপর বেশি বেশি অধিক হারে দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। এটি আবু দাউদের 1047 নম্বর হাদিস, ইবনে মাজার 1636 নম্বর হাদিস এবং নাসাইর 1374 নম্বর হাদিস। তো এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাসূলের উপরে যদি আমরা অধিক হারে দরুদ পাঠ করি তাহলে আল্লাহ রাসূলের প্রিয় হওয়া যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দরুদ পাঠ করলে অনেক নেকি পাওয়া যায় এবং মর্যাদা বৃদ্ধি হয় আমাদের। আল্লাহু আকবার। এবং কিয়ামতের মাঠে যেন এই বেশি বেশি পাঠ করার মাধ্যমে যেন আল্লাহ রাসূল সুপারিশ যেন আমরা পাই, এই আশা আমরা রাখবো ইনশাআল্লাহ। তো এই ইয়াউমুল জুমআর আরো একটি গুরুত্বপূর্ণ ফজিলত আমরা জানবো, সেটি হচ্ছে সূরা কাহাফ পাঠ করা। এই সম্পর্কে আমরা একটি হাদিস জেনে নেই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় যে জুমআর দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে তার এক জুমা থেকে আরেক জুমা তথা তাকে দুই জুমআর মধ্যবর্তী যে সময়টা রয়েছে এই সময়টাতে তাকে নূর দান করা হবে। সুবহানাল্লাহ। এটি সহিহ আল জামি'এর হাদিস নং 6470 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক জুমা থেকে আরেক জুমা অনেক সময়, এই সময়ের মধ্যবর্তী সময়কে তাকে নূর দান করা হবে। তার মানে আল্লাহর পক্ষ থেকে নূর দান করা বিশাল ব্যাপার, আল্লাহর পক্ষ থেকে মর্যাদা দান করা। শুধু তাই নয়, অন্য আরেকটি বর্ণনা এসেছে তথা যে হাদিসটি শুনলাম তারপরে আরেকটি হাদিসে, যে ব্যক্তি জুমআর রাতে সূরা কাহাফ তেলাওয়াত করবে তার ও বাইতুল্লাহর মধ্যবর্তী স্থানকে নূর দ্বারা আলোকিত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, কত বরকতময় ফজিলত। আল্লাহ আমাদের মানার তৌফিক দিন। এই হাদিসটি সহিহ আল জামির হাদিস নং 6471 নম্বর হাদিস। তাহলে দেখেন রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করার মাধ্যমে আল্লাহ রাসূলের প্রিয় হওয়া যায়, মর্যাদা বৃদ্ধি পায় এবং নেকি অর্জন হয়। সুবহানাল্লাহ। এবং সূরা কাহাফটা পাঠ করলে আমাদের নূর দান করা হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো করার আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।